নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি রাজশ্রী। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত সংবাদ। শ্রীভূমি জেলার গিরিশগঞ্জ বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় দুটি দোকান। আংশিকভাবে আরো 3টি দোকানও ক্ষতিগ্রস্ত হয়। শ্রীভূমি জেলার গিরিশগঞ্জ বাজারে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায় দুটি দোকান। আকস্মিকভাবে আরো 3টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। নীলকমল দাসের দোকানের ভিতরে থাকা ইলেকট্রিক অটোরিক্সা ও ই রিক্সা জলে ভস্মীভূত হয় পুরোপুরিভাবে। পাশাপাশি প্রদীপ দাসের টেইলারিং দোকান সহ কাপড় পুড়ে ছাই হয়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা হবে বলে জানা যায়। ঘটনাস্থলে অগ্নি নির্বাপক বাহিনী দুটি গাড়ি আসা সত্ত্বেও সামগ্রী বাঁচাতে সম্ভবপর হয়নি। শর্ট সার্কিটের ফলে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিক অনুমান। ঘটনা গিরিশগঞ্জ বাজার অনেক আগে একবার এখানে অগ্নিসংযোগ হয়ে পুরো বাজার জ্বলে যায়। আজকে সেরকমই একটা ঘটনা আবার পুনরাবৃত্তি হতে পারত যদি না স্থানীয় জনগণ এসে সঠিক সময় উপস্থিত না হতেন। বিশেষ করে প্রদীপ দাস মৃত্যু এবং সঙ্গে আমাদের নীলকমল দাস পর অনেকগুলো গাড়ি এবং ব্যাটারি সব নষ্ট হয়ে গেছে। একটা গাড়ি সম্ভবত বিক্রিও ছিল। এখানে প্রদীপ দাস খুবই গরিব, ওর সম্পূর্ণ কাপড় সঙ্গে মেশিন ওর সমস্ত ফার্নিচার সহ যে একদম ইলেকট্রিক পুরো ঘর জ্বলে গেছে। আমি বিশেষভাবে অনুরোধ করবো, আমাদের এখানে মৌসুম দাস ওনার সহধর্মিনী আমাদের জিপি সভাপতি রয়েছেন, এখানে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য যিনি উনারও প্রতিনিধি এখানে রয়েছেন সুলতান, সঙ্গে মানে কার্তিক দা, আয়ন দা, বাপন সহ এখানে স্থানীয় জনগণ প্রচুর রয়েছেন। এত রাত্রে গভীর রাত্রে সবাই এই দুর্যোগে ওদের পাশে এসে দাঁড়িয়েছেন। আমি প্রশাসন তো হেল্প করবে, ডিসি মহোদয়ের মাধ্যমে হেল্প হবে। টেইলারের দোকান আমাদের সাদাটি গ্রামের প্রদীপ দাস ওর একটা দোকান আছে এখানে, আর সঙ্গে একটা দোকান আছে আমাদের এখানে বিপ্লব দাস, বিপ্লব দাসের একটা দোকান আছে এখানে। চারটা টুকটুক, দুটা ইলেকট্রিক অটো রিক্সা এখানে চার্জিং করা হয়। তো এখানে ইলেকট্রিক অটো রিক্সা থেকেই চার্জিং থেকেই খুব সম্ভব এখান থেকে আগুনটা লেগেছে। আর লেগে এখন যা পাশের দোকানে আমাদের এখানে প্রদীপ দাস ওর যে দোকান আছে টেইলারের দোকান, ওই দোকানে সমস্ত 7টা থেকে 8টা মেশিন, সেলাইয়ের মেশিন নষ্ট হয়ে গেছে, জলে পুড়ে ছাই হয়ে গেছে। কাপড় ছিল, অনেক লোকের অর্ডার দেওয়া কাপড় ছিল, কাপড়গুলো সমস্ত কাপড় নষ্ট হয়ে গেছে। আর সঙ্গে এখানে 4টা অটো, 2টা টুকটুক এবং 2টা ইলেকট্রিক অটো কমপ্লিটলি পুরা জলে গেছে, নষ্ট হয়ে গেছে। ভাগ্য ভালো এখানে এখানে আমাদের এই প্রদীপ দাস ওনার টেইলারের দোকান, আর ওনার দোকানে সমস্ত আপনারা জানেন দুর্গা পূজা আসছে, সেই হিসাবে অনেক অর্ডার ছিল, অনেক কাপড় ছিল, সমস্ত কাপড় পুরা জ্বলে গেছে। বাংলা ভাষাকে চরম অবমাননা, এই নিয়ে বুধবার বরাক উপত্যকার 3 জেলায় বিক্ষোভ কর্মসূচি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলনের প্রতিবাদ কার্যসূচি হাতে নেয়। বাংলা ভাষাকে চরম অবমাননা, এই নিয়ে বুধবার বরাক উপত্যকার 3 জেলায় বিক্ষোভ কর্মসূচি। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সাংস্কৃতিক সম্মেলন প্রতিবাদ কার্যসূচি হাতে নেয়। এইদিকে শ্রীভূমি জেলায় সংগঠনের কর্মকর্তারা বিক্ষোভ কর্মসূচি পালন করে। শহরের শম্ভুসাগর উদ্যানস্থিত শহীদ মিনার সংলগ্ন বাংলা ভাষার অবমাননার বিরুদ্ধে প্রতিবাদ জানান গণতান্ত্রিক পদ্ধতিতে।
নিজের মতামত মেলে ধরে অনেকেই বাংলা ভাষার অবমাননার বিরুদ্ধে তীব্র নিন্দা জানান। বিশেষ করে বাংলায় কথা বললে বাংলাদেশি তকমা বা বাংলা ভাষা ও জাতিসত্তা নিয়ে অমিত মালব্যের অযৌক্তিক মন্তব্য কোনোভাবেই মেনে নিতে পারছেন না সবাই, এক বাক্যে উল্লেখ করেন প্রতিবাদী সভায়। প্রতিবাদের হাত চুপ করে থাকলে চলবে না, চলবে না, চলবে না। সময় দিতে সংগঠিত প্রতিবাদের হাত চুপ করে থাকলে চলবে না, চলবে না, চলবে না। বাঙালিদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষমূলক প্রচার বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। বাঙালিদের বিরুদ্ধে জাতিগত বিদ্বেষমূলক প্রচার বন্ধ করতে হবে, করতে হবে, করতে হবে। বাংলাভাষী ছাত্র যুব শ্রমজীবী শিক্ষক চাকরিজীবী সকল সাধারণ নাগরিকদের নিরাপত্তা ও সাংবিধানিক অধিকার দিতে হবে, দিতে হবে, দিতে হবে। বাংলাভাষী ছাত্র যুব শ্রমজীবী শিক্ষক চাকরিজীবী একটা সম্মেলন হয়, সেখানে স্থির হয়েছিল প্রত্যেক প্রদেশের মানুষ তিনটি ভাষা শিখবে, তার নিজের মাতৃভাষা, ইংরেজি এবং অন্য একটা প্রদেশের ভাষা। কিন্তু কার্যক্ষেত্রে কি হলো? দেয়া নেয়ার প্রশ্নে সবাই যদি উদার না হয়, তাহলে একে অন্যকে স্নেহ করতে পারে না, ভালোবাসতে পারে না। হিন্দি হয়েছে দেখলো কি যে ওরা তো হিন্দি করতে ইংরেজি করবে, আবার একটা বিকল্প হিন্দি করবে, অর্থাৎ তামিল, তেলেগু, মালায়ালাম অন্যদের ভাষা তারা নিয়ে নেবে। বাবা তুমি যদি না নাও তারা নিয়ে নেবে, ওটাটা তো ভেবে আনবে। আজকে বাংলা ভাষাকে যারাই অবদমিত করার চেষ্টা করছে তারা নিজেরাও বুঝে না। কেউ বলছে সিলেটি ভাষা, কেউ বলছে ময়মনসিংহের ভাষা, ময়মনসিংহের ভাষা বললে মিয়া ছাড়াও, সিলেটি বললে যেহেতু বিদেশি। 26-এর বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রার্থী অবতীর্ণের সিদ্ধান্ত নেন তৃণমূল কংগ্রেস। বুধবার দলের কার্যালয়ে সাংবাদিক সম্মেলন ডেকে এনে এমনটাই ইঙ্গিত দেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। 26-এর বিধানসভা নির্বাচনে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে প্রার্থী অবতীর্ণের সিদ্ধান্ত নেন তৃণমূল কংগ্রেস। বুধবার দলের কার্যালয়ে সাংবাদিকদের ডেকে এনে এমনটাই ইঙ্গিত দেন তৃণমূল কংগ্রেস রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব। দলীয় নেত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, সব দিক বিচার বিবেচনা করে শ্রীভূমি জেলার দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে দলীয় প্রার্থী অবতীর্ণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কংগ্রেস ও বিজেপি দলের তীব্র সমালোচনা করে দলীয় নেত্রী সুস্মিতা দেব কনস্টিটুয়েন্সির মধ্যে একটা জেলা পরিষদের দ্বারা ভালো রেজাল্ট করেছে এবং আমাদের মধ্যে শক্তিশালী করছি এবং বিশেষ করে সাউথ করিমগঞ্জে আমাদের কাজটা অনেক এগিয়ে গেছে। আমার ভালো লেগেছে কারণ সাত্তার সাহেবের নেতৃত্বে যে সভাটা হয়েছিল এরালিগুলে, সেখানে এত সংখ্যায় মানুষ উপস্থিত থেকে যোগদান করেছে, সেটা দেখে আমার অত্যন্ত ভালো লেগেছে এবং ওইখান থেকে যে বার্তাটা উঠে এসছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে দুটো জাতীয় দল মাঠে আছে, একদিকে বিজেপি, একদিকে ভারতীয় জাতীয় কংগ্রেস। আমরা দেখতে পাচ্ছি ওদের প্রতিদ্বন্দ্বিতা, কিন্তু মানুষ সেই সভাতে বলেছে যে অপোজিশনের যে রোলটা থাকে, বিরোধী দলের যে রোলটা থাকে, সেটা কতটুকু করিমগঞ্জে পালন হচ্ছে সেই প্রশ্নটা উঠে এসছে সেই সভাতে। তখন আমরা সবাই মিলে এখানে বলেছি যে আমরা সাউথ করিমগঞ্জ সিটে সংগঠনটা তৈরি করব। সাত্তার সাহেব অনেকগুলো মিটিং করেছেন, উনি বলবেন প্রেস মিটে কোথায় কোথায় করেছেন। আমি সাউথ করিমগঞ্জের জনতাকে বলছি যে অপোজিশনকে শক্তিশালী করতে হলে তৃণমূল কংগ্রেসের দরকার আজকে আছে। আজকে মাঠে নেমে যদি প্রতিবাদ করার কারণ সৎসাহস এবং শক্তি থাকে এবং মনোবল থাকে, সেটা হলো তৃণমূল কংগ্রেস। আমি কটাক্ষ করে না, কিন্তু আমি অ্যাজ আ পলিটিক্যাল অবজারভার আজকে বলছি
যে আমি দেখতে পেরেছি যে শ্রীভূমিতে এবং হাইলাকান্দিতে যারা কংগ্রেসীরা আছেন ওদের মধ্যে শুধু টিকেটের ঝগড়া, যে কে টিকিট পাবে, আর যেখানে মাইনরিটিস ভোটার বেশি ওইখানে একটা অটোমেটিক রুট দিয়ে জিতে এসে ওরা বিধানসভাতে যাবে। কিন্তু মানুষের অসুবিধার কথা, মানুষের দাবির সামনে রেখে আজকে আন্দোলন করার মতো কংগ্রেসের কোনো মনোভাব শিবভূমি নেই। আমরা জিতবো না হারবো, আমরা কতটুকু ভোট পাবো এটা 26-এর নির্বাচনে বোঝা যাবে। কিন্তু আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সভাপতিকে সামনে রেখে, ওয়ার্কিং প্রেসিডেন্টকে সামনে রেখে, জেনারেল সেক্রেটারিকে সামনে রেখে, আমাদের যত এখানে সামনে রেখে এটা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্লোগান হলো লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমরা লড়াই করব। আজকে হাইলাকান্দি হোক, শ্রীভূমি হোক, কাছাড় হোক, এসআইআর নিয়ে, স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন নিয়ে 1 ফেব্রুয়ারি মাসে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার নেতাজি স্টেডিয়ামে বললো ফলস ভোটার ঢুকানো হচ্ছে। আর প্রথম প্রেস মিট আমি বড়াকে করেছি, কারণ মানুষকে বুঝাতে হবে এসআইআর এ কি হচ্ছে ভালো করে বুঝেন। আবার এনআরসি হতে চলেছে। আজকে যদি আমাকে বার্থ সার্টিফিকেট দেখাতে হয়, জুলাই 87 এর পরে যাদের জন্ম হয়েছে ওদের মা বা বাবারও বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। যারা 2004 এর পরে জন্ম হয়েছে মা আর বাবা দুজনের বার্থ সার্টিফিকেট দেখাতে হবে। আমি জিজ্ঞেস করতে চাই, অনেক যুবক ছেলেরা আছেন যারা 87 এর পরে জন্ম হয়েছে, কার মা বাবার বার্থ সার্টিফিকেট আছে বলে দেখাতে পারবেন না? আপনার তালিকা থেকে নাম বাদ যাবে। এটা এনআরসি হচ্ছে। এখন বুঝবেন এসআইআরটা কি। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দুদিক থেকে বাড়ি মারছে, বুঝছেন তো? দুদিক থেকে বাড়ি মারছে। ওরা এসআইআর করে যারা একদম জেনুইন ভোটার ওদেরকে আউট করে দিচ্ছে, আর আরেক দিক থেকে ফলস ভোটার ঢুকিয়ে দিচ্ছে। একজনের নাম 4টা জায়গায় 5টা জায়গায়, ওরা দুই দিকে মারছে। কিন্তু এসআইআর করে জেনুইন ভোটার সরিয়ে দিচ্ছে, আর ওই দিক থেকে যাকে তাকে ভোটার লিস্টে ঢুকিয়ে দিচ্ছে। কি অবস্থা হবে? পুলিশ ও এনএসইউআই সদস্যদের মধ্যে তীব্র ঠেলাধাক্কা। সংগঠনের অর্ধশতাধিক সদস্যদের আটক করে পুলিশ। কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর ভোট চোর স্লোগানকে সমর্থন জানিয়ে বুধবার এনএসইউআই সদস্যরা জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করার চেষ্টা করে। পুলিশ ও এনএসইউআই সদস্যদের মধ্যে তীব্র ঠেলাধাক্কা। সংগঠনের অর্ধশতাধিক সদস্যদের আটক করে পুলিশ। কংগ্রেসের যুবরাজ রাহুল গান্ধীর ভোট চোর স্লোগানকে সমর্থন জানিয়ে বুধবার এনএসইউআই এর সদস্যরা জেলা নির্বাচন কার্যালয় ঘেরাও করার চেষ্টা করে, কিন্তু পুলিশ আগেভাগে টের পেয়ে ব্যারিকেড দিয়ে তাদের আটকে দেয় জেলা আয়ুক্ত কার্যালয়ে প্রবেশ করার ঠিক আগে। এনএসইউআই সদস্যরা ব্যারিকেড টপকে প্রকাশ করার চেষ্টা চালালে পুলিশ তাদের বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে তাদের প্রচণ্ড ঠেলাধাক্কা হয়। পরবর্তীতে পুলিশ সংগঠনের প্রায় 50 জন সদস্যদের আটক করে গাড়িতে নিয়ে যায়। এনএসইউআই ৰাজ্যিক সভাপতি শুভজিৎ চক্রবর্তী রিপোর্টার ক্যামেরা স্পষ্ট করে এই বলেন। আমাৰ ধৰ্ণাৰ এইটো আছে। মই আমি ইলেকশ্যন অফিচাৰ, আমাৰ ইলেকশ্যন অফিচাৰক লাগে, আমাৰ ইলেকশ্যন অফিচাৰ আহিব, আমাৰ কথা পাতিব। আমাৰ ইয়াত पढ़ा नहीं, हम जो भी कर रहे हैं इसके दायरे में लेकिन कर रहे हैं। लेकिन डेमोक्रेटिक राइट अगर पुलिस को रोकना है तो जाके जोर सरकार को रोकिए, हमको नहीं। भारत छोड़ो,
পাইছো স্কেমৰ এগেইনষ্টত আমি প্ৰতিবাদ কৰাৰ পিছত পুলিচে আমাক টানি চুচৰাই আমাৰ ল'ৰাবিলাকক লৈ গ'ল। আমি ইয়াতে ইনজিয়ৰ্ড হৈ ইয়াতে আছো, আমাক পুলিচে ইনজিয়ৰ্ড কৰিব পাৰে, কিন্তু যিসকলে স্কেম কৰি আছে সিসকলৰ এগেইনষ্টত কোনো ব্যৱস্থা লোৱা নাই আজিকালি পুলিচে। এতিয়া এইটো কেনেকে চৰকাৰ চলি আছে, আমাক যিমান বাৰ ৰখাবলৈ চেষ্টা নকৰক কিয় পুলিচে, আমি এটা কথা কৈ দিছো, যিমান বাৰ স্কেম হ'ব, যিমান বাৰ ইনজাষ্টিচ হ'ব, আমি NSUI যুৱ কংগ্ৰেছ খাতিৰ কৰা সংগঠন নহয়। আমি এনেকে প্ৰটেষ্ট কৰি যাম আৰু অহা অনাগত দিনৰ ভিতৰত যদি এই প্ৰটেষ্ট মানে এই প্ৰব্লেমটো যদি সলভ নহয় তেনেহ'লে তাতকৈ ডাঙৰ প্ৰটেষ্ট হাতত ল'বলৈ আমি বাধ্য হ'ম। যিমান বাৰ মানা কৰিব আমি ডাবল প্ৰটেষ্ট কৰিম, আমি ডাবল প্রটেস্ট করি। এয়া হইছে এটা ট্রেইলার। আমরা পুলিশকে অ্যারেস্ট করছে, সুররা ধরার ক্ষমতা নাই, মোদির পুলিশ আমরা অ্যারেস্ট করছে, মোদির পুলিশ জনতার পুলিশ তারা মোদির পুলিশ আমরা অ্যারেস্ট করছে, আমরা ডেমোক্রেটিক পার্টি আমরা অ্যারেস্ট করছে, আমরা চুরি লাগাইছে মাত্র, আমরা এটা সংবিধানের উপরে এটা আমরা এখানে আওয়াজ দিয়েছি, আমরা চুরি করছে, আজকে চুরিরা ধরা ক্ষমতা নাই, পুলিশ নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির সাথে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর GK চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, MD স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর AZ আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিওগ্রাফি, ECG, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিং এর জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিতে শ্রীভূমি জেলা উন্নয়ন পর্ষদের পক্ষে তিরঙ্গা যাত্রা বের করা হয়। শহরের স্টিমারঘাট রোড স্থিত কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা পরিক্রমা করে তিরঙ্গা যাত্রার শুভারম্ভ করে উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান বিশ্বরূপ ভট্টাচার্য এভাবেই ব্যক্ত করেন উনি। Hey!
তিরঙ্গা যাত্রা অংশ নিচ্ছে। গোটাই ভারতবর্ষের সমস্ত ভারতবর্ষের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমি জেলার ডেভেলপমেন্টের বন্ধুরা প্রতিবার এই তিরঙ্গা যাত্রা প্রতিপালন করে আসছে। আগামীতে আরও সুন্দরভাবে করার পরিকল্পনা তাদের আছে। তিরঙ্গা যাত্রার মাধ্যমে মানুষের সম্পর্ক সুদৃঢ় করার সংকল্প নিয়ে তিরঙ্গা যাত্রা করার উদ্দেশ্য এটাই। আমরা যে করিমগঞ্জ শ্রীভূমি জেলার বিভিন্ন প্রান্ত দিয়ে আসব, সেই সমস্ত মানুষের কাছে একটা বার্তা দেওয়া হবে যে স্বাধীনতার সময়ে দেশে যারা আত্মবিসর্জন দিয়েছেন, আত্মত্যাগ করেছেন দেশমাতৃকার জন্য, এই দেশকে আমরা স্বাধীনতা পেয়ে তাদের অবদানে আমরা যে স্বাধীনতা পেয়েছি সেটাকে আনন্দ চিত্তে আমরা সেটা উদযাপন করি। এবং এই উদযাপন সমগ্র ভারতবর্ষের সমস্ত নাগরিকের সঙ্গে শ্রীভূমি জেলা ডেভেলপমেন্ট অথরিটির বন্ধুরাও সামিল থাকে। এইটা প্রতি বছরে না, এবারও এটা। ধোয়ারবন্দে 10 বছরে দেবজিৎর হত্যাকাণ্ডে উত্তাল জনতা, দ্রুত বিচারের দাবি। গত রবিবার সকাল থেকে নিখোঁজ 10 বছরের দেবজিৎ রিয়ের মৃতদেহ সোমবার গভীর রাতে তার বাড়ির অদূরে জঙ্গল থেকে উদ্ধার করে ধোয়ারবন্দ থানার পুলিশ। ধোয়ারবন্দে 10 বছরের দেবজিৎ রিয়ের হত্যাকাণ্ডে উত্তাল জনতা, দ্রুত বিচারের দাবি। গত রবিবার সকাল থেকে নিখোঁজ 10 বছরের দেবজিৎ রিয়ের মৃতদেহ সোমবার গভীর রাতে তার বাড়ির অদূরে জঙ্গল থেকে উদ্ধার করে ধোয়ারবন্দ থানার পুলিশ। ময়না তদন্ত শেষে মঙ্গলবার সন্ধ্যায় মৃতদেহ ধোয়ারবন্দ বাজারে পৌঁছলে হাজারো মানুষ নেমে আসে রাস্তায় হত্যাকারীদের ফাঁসি ও ফাস্ট ট্র্যাক কোর্টে দ্রুত বিচার সম্পন্নের দাবিতে। অভিযোগ অনুযায়ী যোগীরবন্দ এলাকার বাসিন্দা দেবজিৎকে জনৈক জয়প্রণেশ কেউট প্রলোভন দিয়ে জঙ্গলে নিয়ে যায়। এলাকাবাসীর তৎপরতায় অভিযুক্তকে আটক করা হলেও ভুল বুঝাবুঝিতে 3 জন স্থানীয়কে ধলাই থানায় আটক করা হয়। পরদিন SUCI দলের নেতৃত্বে তাদের মুক্তির দাবি তোলা হয়। এরপর ধোয়ারবন্দ থানার ওসি মূল অভিযুক্তকে নিয়ে তদন্ত চালিয়ে গভীর রাতে দেবজিতের মৃতদেহ উদ্ধার করে। ঘটনায় জড়িত আরও 2 জন, একজন মহিলা সহ পুলিশ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দেবজিতের মৃতদেহ ধোয়ারবন্দ বাজারে পৌঁছলে গোটা এলাকা শোকাচ্ছন্ন হয়ে পড়ে। বাজারের সব দোকান বন্ধ রেখে ব্যবসায়ীরাও প্রতিবাদে অংশ নেন। দেবজিতের বাবা দিলীপ রি, মা অনিতা সিং এবং SUCI দলের তুষার পুরখাইস্ত, ভবতোষ চক্রবর্তী, মাধব ঘোষ এবং বিভিন্ন শ্রমিক ও ছাত্র সংগঠনের নেতারা মৃতদেহর মাল্যদান করে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেন। শিলচর সদরঘাটে গৃহবধূর মরণ ছাপ, হাসপাতালে মৃত্যু, এলাকায় শোকের ছায়া। মঙ্গলবার দুপুরে শিলচর সদরঘাট সংলগ্ন বরাক নদীতে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। শিলচর সদরঘাটে গৃহবধূর মরণ ছাপ, হাসপাতালে মৃত্যু, এলাকায় শোকের ছায়া নেমে এসছে। মঙ্গলবার দুপুরে শিলচর সদরঘাট সংলগ্ন বরাক নদীতে ঘটে এক হৃদয় বিদারক ঘটনা। প্রত্যক্ষদর্শীদের মতে হঠাৎ করে এক গৃহবধূ নদীতে ঝাঁপ দেন। মুহূর্তেই ঘটনাস্থলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত বিষয়টি শিলচর সদর থানায় জানালে থানার TSI শুভজিৎ দত্ত দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে।
স্থানীয়দের সহযোগিতায় পুলিশ গৃহবধূকে নদী থেকে উদ্ধার করে পুলিশের গাড়িতে করে দ্রুত শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা সত্ত্বেও কিছুক্ষণের মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত গৃহবধূর নাম স্বাগতা পাল, বয়স প্রায় 32, বাড়ি শিলচরের জানিগঞ্জ এলাকায়। স্বাগতা পাল কেন এই চরম সিদ্ধান্ত নিলেন তা এখনো পরিষ্কার নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্যক্তিগত বা পারিবারিক কোনো কারণে মানসিক চাপে তিনি এই পথ বেছে নিতে পারেন। ঘটনার পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান স্বাগতা পাল শান্ত ও অমায়িক স্বভাবের ছিলেন। তার অকাল মৃত্যুতে সকলেই হতবাক। পুলিশ জানিয়েছে মৃত্যুর আসল কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপও নেওয়া হবে। ধলাইয়ে বিপুল পরিমাণ হেরোইন সহ 2 মাদক পাচারকারী আটক। কাছাড় পুলিশের বিশেষ অভিযানে ধলাই থানা এলাকায় শিলচর আইজল সড়ক থেকে বিপুল পরিমাণ হেরোইন সহ 2 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। ধলাইয়ে বিপুল পরিমাণে হেরোইন সহ 2 মাদক পাচারকারী আটক। কাছাড় পুলিশের বিশেষ অভিযানে ধলাই থানা এলাকার শিলচর আইজল সড়ক থেকে বিপুল পরিমাণ হেরোইন সহ 2 মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রোববার ভোরে ধলাই থানার পুলিশ একটি বিশেষ অভিযান চালায়। অভিযানে AS011Y 5989 এবং AS11AV 2097 নাম্বারের 2টি গাড়ি আটক করা হয়। গাড়ি দুটির গোপন চেম্বারে তল্লাশি করে 40টি সাবান কেসের মধ্যে লুকানো 464 গ্রাম হেরোইন উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। আটককৃত 2 ব্যক্তি হলেন রিপন হোসেন লস্কর ও আবুল কাসেম লস্কর। দুজনেই ধলাই থানার অন্তর্গত জয়ধনপুর পার্ট 9 গ্রামের বাসিন্দা। ঘটনাস্থলে ড্রাগ ডিটেকশন কিট দিয়ে পরীক্ষা করে মাদকদ্রব্যটি হেরোইন বলে নিশ্চিত করা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে এই মাদকদ্রব্য মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আনা হয়েছিল। ঘটনায় জড়িত অন্যদের সন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে। নিচাযুক্ত সামগ্ৰী বা ড্ৰাগছৰ বিৰুদ্ধে আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই অভিযানৰ এক বিশেষ অংশস্বৰূপে যোৱাকালি আমাৰ এটা বিশেষ অভিযান চলিছিলে আৰু এই অভিযানটো আমাৰ সীমান্তৱৰ্তী মিজোৰাম সীমান্তৱৰ্তী ধলাই অঞ্চলত এই অভিযান চলিছিলে আৰু অভিযান কালত আমি 2খনকৈ গাড়ী জব্দ কৰোঁ
এখন গাড়ীৰ নাম্বাৰ হৈছে AS011Y 5989 আৰু দ্বিতীয়খন গাড়ী হৈছে AS11AB 2097। এই দুয়োখন গাড়ী যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু গাড়ীখনত থকা আৰোহী দুজন ব্যক্তি, এজনৰ নাম ৰিবুল হুছেইন লস্কৰ আৰু দ্বিতীয়জনৰ নাম আবুল কাছেম লস্কৰ, দুয়োজনৰ ঘৰ জয়ধানপুৰ ধলাই অঞ্চলত ঘৰ। আৰু দুইজনক যেতিয়া আমি সোধপোছ কৰোঁ, তাৰপিছত গাড়ীখনত খানতলাছ কৰোঁ, আমি গাড়ীৰ পৰা বৃহৎ পৰিমাণৰ নিচাযুক্ত সামগ্ৰী 40টা চাবোনৰ বাকচত সন্দেহযুক্ত হিৰ'ইন আমি জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। আৰু যেতিয়া সেই সামগ্ৰীখিনি আমি গোটেই সামগ্ৰীখিনি আমি স্থলীতে ড্ৰাগ ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত আমি ইতিবাচক উত্তৰ পোৱাৰ পিছত আমি গোটেই সামগ্ৰীখিনি ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ উপস্থিতিত আমি সামগ্ৰীখিনি আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে 2টা গাড়ীও আমি জব্দ কৰোঁ। আৰু জব্দকৃত যি সামগ্ৰী আছে এই সামগ্ৰীখিনি যেতিয়া আমি স্থলীতে তাৰ ওজন লওঁ, তাৰ ওজনৰ পৰিমাণ আছিলে 464 গ্ৰামছ। আৰু এই যি সামগ্ৰী আছে গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 2,50,00,000 টকা। গতিকে সামগ্ৰীখিনি আমি লগে লগে জব্দ কৰোঁ আৰু আইনমতে যিখিনি যাৱতীয় ব্যৱস্থা আমি গ্ৰহণ কৰোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যি নিচাযুক্ত সামগ্ৰী চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা সৰবৰাহ হৈছিলে আৰু আহি আমাৰ জিলাত সোমাইছিলে আৰু আমাৰ জিলাৰ মাধ্যমেদি তেওঁলোকে চুবুৰীয়া জিলালৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ এক পৰিকল্পনা আছিল। গতিকে আমি এই গোপন সূত্ৰৰ পম খেদি নিউজ আজ এ পর্যন্তই। নমস্কার।